আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। 9 তারিখ 8 তারিখে যে একটা নির্মমভাবে হত্যা পুরান ঢাকার ভিতর করা হয়েছে, এর থেকে নির্কৃষ্ট হত্যা আমার জীবনে আমি এই পর্যন্ত কখনো দেখছি না। এরকম হত্যা আমার জীবনে দেখেছি না। একজন ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার দায়ে দিবাস্য পাওয়ালাকে রাস্তার উপরে এভাবে মানুষকে হত্যা করতে পারে, পাথর দিয়ে নিক্ষেপ করতে পারে, তার বুকের উপরে জাম্পিং করতে পারে, এরকম নির্মম হত্যা আমি এই পর্যন্ত দেখছি না। 4-5 জন লোক মিলে একজন মানুষকে হত্যা করে, আর পিছনে কিছু সংখ্যক নামদারি মুসলমান মুনাফিক যারা, তারা পিছনে দাঁড়িয়ে দেখতেছে। আল্লাহ রাসূল বলছেন, তোমার যদি বিন্দু পরিমাণ যদি ঈমান থাকে, তাহলে তুমি যেখানে অন্যায় হয় সেখানে রুখে দাঁড়াও। এটা হলো ঈমানের আখেরি স্থল। তার কিছু সংখ্যক মুসলমান পিছনে দাঁড়িয়ে দেখতেছে, ভিডিও করতেছে, অথচ 5-6 জন লোককে বাধা দিয়ে একজন মানুষকে মৃত্যুর থেকে বাঁচাতে পারলো না, একজন মানুষকে জীবনকে ভিক্ষা দিতে পারলো না, আর তারা পিছনে দাঁড়িয়ে দেখতেছে। আরে তোমরা কিসের ভয় করো মুসলমান? তোমরা কিসের ভয় করো? জুলুম হচ্ছে, তোমরা চুপ করে দেখতেছো। ব্যভিচার হচ্ছে, তোমরা দেখতেছো। একজনের উপর একজনকে হত্যা করতেছে রাস্তার উপরে, তোমরা ওগুলো দেখতেছো। এখন পর্যন্ত বাংলাদেশের প্রশাসন কি করে? এখন পর্যন্ত তাদেরকে ভিডিও ফুটেজ দেখে কেন গ্রেপ্তার করা হয় না? আমি আবেদন করতেছি, তাদেরকে শাপলা চত্বরের মধ্যে দাঁড়া করিয়ে এক বুক গর্ত করে মৃত্যুর বদল মৃত্যু পাত্তর নিক্ষেপ করিতে হবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে যান। সবাই ভিডিওটি বেশি করে শেয়ার করুন, প্রতিবাদ করুন। নাইলে জুলুমের শিকার আপনিও হবেন। যেরকম না আপনার পিছনে দেখতেছে, এরকম না এরাও দেখবে।